আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। ম্যাচ ফিক্সিং কিংবা ইচ্ছাকৃতভাবে ম্যাচ ছেড়ে দেওয়ার যে অভিযোগটা উঠেছে, সেই অভিযোগে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যথেষ্ট সচেতন হয়েছেন এবং আমরা আজকে দেখতে পেয়েছি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে বেশ কয়েকটা গণমাধ্যমেই ছবি বা ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যান্টি করাপশন ইউনিটের প্রধান মেজর রায়হান আজাদ তার নেতৃত্বে এটার পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। বিশেষ করে যে দুজন ব্যাটসম্যানকে নিয়ে আসলে সাসপেক্ট করা হয়েছিল, যে দুইটা আউট আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে মোহাম্মদ রহিমের আউটটা এবং আরেকটা হচ্ছে লাস্ট উইকেটটা। সাব্বির তিনি ব্যাটিং করছিলেন, শাহিনপুকুরের হয়ে তারা খেলেছেন গুলশানের সঙ্গে ম্যাচটাতে, এবং এই দুইজনের আউটের ভিত্তিতেই আসলে মূলত ম্যাচ ফিক্সিং বা ইচ্ছাকৃতভাবে ম্যাচ ছেড়ে দেওয়ার অভিযোগটা উঠেছে। আজকে সকাল থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যান্টি করাপশন ইউনিট এই ব্যাপারটা নিয়ে ভিডিও ক্যামেরা বসিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছে যে আসলেই বিষয়টা কি কোনো ব্রেন ফেট ছিল ব্যাটসম্যানের কাছ থেকে বা স্কিলজনিত কোনো সমস্যার বিষয়, নাকি সেই জায়গাটা আসলে ম্যাচ ছেড়ে দেওয়া হয়েছে, সেই ব্যাপারটা তারা পরীক্ষা নিরীক্ষা করছে। এবং ইমিডিয়েট একদিনের মাথায় যে অ্যাকশনটা নেওয়া হয়েছে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গা থেকে একটা ক্রেডিট তো অবশ্যই পাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যান্টি করাপশন ইউনিট তারা তাদের মতো করে কাজ করছে, এটা অবশ্যই একটা ক্রেডিট পাওয়ার মতো বিষয়। এবং একদম ইমিডিয়েটলি 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টাও আসলে পার হয়নি, সেই জায়গাটা থেকে বিভিন্ন গণমাধ্যমে যখন সংবাদ প্রচারিত হয়েছে, তারপরেই কিন্তু এই অ্যাকশনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিচ্ছে। এবং যদি এই তদন্তে সত্যি প্রমাণিত হয় যে আসলে এইভাবে ম্যাচ ছেড়ে দেওয়া হচ্ছে, এই ঘটনাগুলো সত্যিকার অর্থে ঢাকা প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের নিত্যনৈমিত্তিক ঘটনা, কিন্তু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এগুলো আসলে এত ওইভাবে এক্সপোজ ছিল না। হ্যাঁ, এক্সপোজ না থাকার পেছনে একটা কারণ তো অবশ্যই আছে। এই বছরের মতো বা এই সিজনের মতো বা এর আগের সিজনেও খুব সম্ভবত ছিল, এত ফ্রিকুয়েন্টলি টেলিভিশনে লাইভ টেলিকাস্ট আসলে প্রিমিয়ার লিগের ম্যাচগুলো হয়নি। এবং যেহেতু এখন প্রিমিয়ার লিগের ম্যাচগুলো টেলিভিশনে লাইভ টেলিকাস্ট হচ্ছে, সো এই জায়গাগুলো ধরা পড়ে যাওয়ার সম্ভাবনাটাও আসলে বেশি থাকে। এবং বিগত সময়গুলোতে আসলে কেন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ লাইভ টেলিকাস্ট হয়নি, তার পেছনে একটা অন্যতম বড় কারণ কিন্তু এই জায়গাতেই ছিল যে এরকম বেশ কিছু ঘটনা ঘটার আশঙ্কা থাকে। এই জায়গাটা যে বিষয়টা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন তারা অভিযোগ তুলছেন, সেটা হচ্ছে শাহিনপুকুর এই টিমটার সঙ্গেই আসলে গুলশান তারা তাদের এই ঘটনাটা ঘটেছে এবং গুলশানকে সুপার লিগে ওঠানোর জন্য একটা শক্তপোক্ত অবস্থান তৈরি করার জন্য এই ম্যাচটা ছেড়ে দিয়েছে শাহিনপুকুর। আর শাহিনপুকুর যদি হারে সেক্ষেত্রে খুব প্রবলেমের জায়গাও নেই, কারণ শাহিনপুকুর টিমটা বেক্সিমকোর মালিকানাধীন ছিল এবং যেহেতু তারা বেক্সিমকোর মালিকানাধীন, গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর আলটিমেটলি বাজেট ইস্যু সংক্রান্ত একটা ঝামেলা আছে এবং এত টাকা দিয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের টিম চালানোটাও আসলে তাদের পক্ষে একটু ডিফিকাল্ট ব্যাপার। সো সেক্ষেত্রে তারা যদি ম্যাচ ছেড়ে দিয়ে তারা রেলিগেটেড হয়ে চলে যায়, এটা উল্টো তাদের জন্য লাভ। এই ব্যাপারটাই আসলে অভিযোগ তোলা হয়েছে বা অভিযোগ এনেছেন সংশ্লিষ্ট যারা আছেন বাংলাদেশের ক্রিকেটের বা ঢাকার ক্রিকেটের সংশ্লিষ্ট যারা আছেন, তারা এই অভিযোগটাই দিয়েছেন। এবং যখন ফার্স্ট ডিভিশনে নেমে যাবে তখন সেই টিমটা চালানো অপেক্ষাকৃত সোজা এবং ওই টিমটা চালানোর জন্য ডোনারও আসলে তখন পাওয়া যাবে, কারণ প্রিমিয়ার লিগ আর ফার্স্ট ডিভিশন লিগের টিম চালানোর খরচের পার্থক্যটা আসলে আকাশ এবং পাতাল ব্যবধান। সো সেই জায়গাটাতে আলটিমেটলি শাহিনপুকুর টিমটাকেই বেছে নেয় এবং অনেকেই এই জায়গাটা বলছেন যে শাহিনপুকুর টিমটা যেহেতু মানে বেক্সিমকোর টিমগুলো সব কিছু একটা সময় খালেদ মাহমুদ সুজন তিনি করতেন এবং গুলশান টিমটার কোচও খালেদ মাহমুদ সুজন, সো এই লিঙ্কটাও অনেকে খোঁজার চেষ্টা করছেন। আবারও বলি যে কাউকে তো পার্সোনাল অ্যাটাক করা বা পার্সোনালি কারো নাম বলা বা পার্সোনালি কাউকে ওইভাবে দোষী সাব্যস্ত করা উইদাউট এনি প্রুফ, সেটা তো অবশ্যই উচিত না। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন তদন্ত করছে। আমি শুধুমাত্র অভিযোগ যেগুলো এসেছে সেই অভিযোগের কথাগুলো বললাম। এই অভিযোগগুলো ক্রিকেট পাড়ায় এই মুহূর্তে চলছে। আর ওই যে গুলশান এবং শাহিনপুকুরের মধ্যে আলটিমেটলি ওই লিঙ্কটাও অনেকে খুঁজে বের করেছেন সেইভাবে। সো ওইভাবেই গিভ অ্যান্ড টেক, মানে ম্যাচ ছেড়ে দেওয়া, ওই বিষয়টা চলে এসেছে আসলে। এবং এটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন তারা তদন্ত করছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। তদন্ত করার পর সে তদন্তটা সঠিকভাবে তদন্ত হবে এবং যদি আলটিমেটলি এখানে দোষী সাব্যস্ত হয় কোনো ক্লাব, ডেফিনেটলি কঠিন শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি তো অবশ্যই দিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।